হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা স্ন্যাক্স নিয়ে আসলাম। আজকে বানাবো আমি মোগলাই পরোটা। এজন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আমি একটা মোগলাই বানাবো, এই জন্য আমি 1 কাপ নিয়েছি। আপনারা যেভাবে বানাবেন, যে কয়েকটা বানাবেন সেই অনুযায়ী ময়দা নেবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণ সয়াবিন তেল। এগুলোতে ভালো করে মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে যাতে তেল ভালোভাবে মিশে যায় ময়দার সাথে। এরকম হাত দিয়ে চেপে ধরতে হবে। যদি এরকমভাবে জমাট বেঁধে আসে তাহলে বোঝা যাবে এটা ভালো করে মাখা হয়ে গেছে তেল দিয়ে। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ নর্মাল জল দিয়ে এভাবে মেখে নেব। ঠান্ডা জল 2-3 বারে দিয়ে এভাবে মেখে নিতে হবে। ডোটা কোনোভাবে শক্ত করা যাবে না, একটু নরম নরম হবে। দেখেন আমার ডোটা কি পরিমাণে সফট হয়েছে। এটা যেরকম সফট হবে পরে ভাজার পরেও অনেক বেশি ক্রিপসি হবে। এবার লাগবে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি ও একটা ডিম। আমি এখানে একটা মোগলাই বানাবো, এই জন্য একটা ডিম নিয়েছি। আপনারা যদি 2-3টা বানান তাহলে ডিমের পরিমাণও বাড়িয়ে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। চাট মশলাটা হাতের কাছে না থাকলে জিরার গুঁড়ো দেওয়া যায়। আমি পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি, মরিচ এগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। মেখে নিলে পেঁয়াজটা একটু নরম হবে। তারপর আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে ভালোভাবে। এই তো ডিমটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি পরোটার শেপের আকারে বানাবো। আমি একটু বড় করেই বানাবো, যেহেতু একটা বানাবো সেজন্য একটু বড় আকারেই বানাবো। আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন। এটা রুটির মতো অতটা পাতলাও না, রুটির চাইতে একটু মোটা করে বানাতে হবে, কিন্তু কোনোভাবে পাতলা করে বানানো যাবে না, আবার বেশি মোটা করে বানানো যাবে না। তো আমার এই রুটি বেলা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে তুলে দেখাচ্ছি এটা কি পরিমাণে দিতে হবে, কি পরিমাণে রাখতে হবে। এই তো এখন আমি রুটির মধ্যে সেই ডিম ফেটিয়ে রাখা, পেঁয়াজ দিয়ে মেখে রাখা সেগুলো দিয়ে ভালোভাবে দিয়ে ফোল্ড করে নেব। ডিমটা দিয়ে ভালোভাবে সরিয়ে দিচ্ছি। এখন দেখেন ফোল্ড করার সিস্টেমটা একটু দেখেন, ঠিক এভাবেই করতে হবে সাবধানতার সাথে। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। তো আমি ফোল্ড করে নিয়েছি। এখন এখানে সিল করার জন্য একটু পরিমাণে জল দিয়ে এভাবে সিল করে দিচ্ছি যাতে এটা বেরিয়ে না আসে। তো আমার মোগলাই পরোটা ফোল্ড করা হয়ে গেছে। এখন এটা হাত দিয়ে সাবধানতার সাথে ঠিক এভাবেই তুলতে হবে, না হলে ভেঙে যাওয়ার সময় থাকে। ঠিক এভাবেই তুলতে হবে। এখন ভাজার পালায় চলে যাচ্ছে। তো আমি চুলায় আগে গরম তেল বসিয়ে দিয়েছিলাম, তারপর ওর মধ্যে মোগলাইটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে ভেজে নেব। এভাবে উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে, কারণ নিচের থেকেও ভাজা হবে এবং উপর থেকে এভাবে ভাজা হতে থাকবে। সাবধানতার সাথে উল্টে দিতে হবে। এরপরে চুলার আঁচ মিডিয়াম লোতে রাখতে হবে। কোনোভাবে হাই করা যাবে না, হাই করলে কালার এসে যাবে, অথচ দেখা যাবে ভিতরে কাঁচা রয়ে গেছে। এটা পরোটা ভাজতে মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগবে। মোগলাই পরোটাটা ভাজতে গোল্ডেন গোল্ডেন কালার হয়ে আসলে নামিয়ে নেব আমি। 5-6 মিনিটের বেশি কোনোভাবে লাগবে না। এটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। আমি এভাবে একটু এক সাইডে এরকম করে রেখেছি তেলটা যাতে বেরিয়ে আসে। এই তো হয়ে গেছে, আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এখন আমি সার্ভ করব আর দেখাবো এটা যে সত্যি কী পরিমাণে ক্রিপসি হয়েছে। এটা আসলে ভিডিওতে এরকমভাবে বোঝানো যাচ্ছে না, এটা অনেক বেশি ক্রিপসি হয়েছে। দেখেন আমি ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি। আর খেতেও অনেক বেশি টেস্ট ছিল। দোকানের চাইতে আমার মনে হয় বাসায় বানিয়ে খেলেই ভালো হবে।
বাসার খাবারটা স্বাস্থ্যকর হয়, দোকানের খাবার কেমন হয় না হয়। এজন্য আপনারা ট্রাই করবেন বাসায় বানাতে। আর এভাবে বাসায় নিজে হাতে বানালে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্টস করবেন। এ তো আমি এভাবে স্লাইস করে কেটে কেটে নিচ্ছি। সত্যি কথা বলতে অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার এই ভিডিওটি ফলো করে আপনারা বানাবেন, দেখবেন অনেক ভালো হবে আর খেতে অনেক বেশি টেস্ট হবে। কিন্তু ভিতরেও সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিলাম। এটা কাঁচা নিয়ে আর অনেক বেশি ক্রিপসি হয়েছে। ভালো থাকবেন সবাই।